জিকিরের খতম হয়েছে, আল্লাহ এগুলো তুমি কবুল করে নাও। কোটি কোটি করে বাড়াইয়া সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। জমিনে মদিনার জমিনে জান্নাতুল বাকি, জান্নাতুল মোল্লা কারবালা শহীদ দলের পাক করে পৌঁছে দাও। হে রাব্বুল আলামিন, বাংলাদেশ স্বাধীন করতে যে যারা শাসন করেছে, মেহেরবানি করে তাদের পাক করে পৌঁছে দাও। আল্লাহ, আমরা যারা রাজনীতি করি, যার আদর্শকে আমরা লালন করি, হে রাব্বুল আলামিন, আমরা বহু দূর থেকে এখানে এসেছি। আমাদের প্রিয় নেতা প্রথম রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। হে রাব্বুল আলামিন, তার কবরকে তুমি রওজাত করিয়া দেন, জান্নাতে তার রূহানি দোয়া আমাদেরকে নসিব করে দাও। হে রাব্বুল আলামিন, খাস করে আমাদের প্রিয় নেত্রী, সকল তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরে দাও। আল্লাহ, তাকে তোমার রহমতের হাতে সফরত করে দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। হে রাব্বুল আলামিন, আমাদের দেশ ত্যাগ জনাব তারেক রহমানকে বীর বেশে আমাদের মাঝে পৌঁছে দাও। আমাদের প্রিয় নেতারা এখানে আসছেন, বিভিন্ন এলাকা থেকে আসছেন। আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক খুশরু ভাই এবং আমাদের সালাম ভাই সহ এই সকল আমাদের নেতৃবৃন্দ আসছেন, সকলকে তুমি দীর্ঘ হায়াত কাজ করার তৌফিক দাও। আমরা সকলে তোমার রহমতের হাতে সফরত হয়ে গেলাম, সফরত করে দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষেপে বলবেন, শুভেচ্ছা জানালেন, কি অঙ্গীকার ছিল? শুভেচ্ছা জানানোর, স্বাগত জানানোর, অভিনন্দন জানানোর মূল কারণ হচ্ছে এই লোকগুলো গত 16 বছর যুক্তরাষ্ট্র থেকে ফ্যাসিস্ট বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল। তারা হোয়াইট হাউসের সামনে, তারা ক্যাপিটাল হিলে, তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন, তার সম্মুখীন হয়েছেন, তার সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন। এবং এদের বিরুদ্ধে দেশের ওদের আত্মীয় স্বজন সহ এদের সকলের আত্মীয় স্বজনের বিরুদ্ধে মামলা আছে, এদের পরিবারের বিরুদ্ধে মামলা আছে, এদের অনেকে ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, এদের পরিবারের অনেক লোক জীবনও দিয়েছে। এই লোকগুলোকে আমাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আন্দোলনের কথা বলি তো, আন্দোলন একদিনে হয় নাই। এই আন্দোলন কত 15-16 বছরের কত লোকের যে ত্যাগ শিকার, সেটা অনেকে ভুলে যায়। আমরা খালি রিসেন্ট আন্দোলনের কথা বলি তো, গত 15-16 বছর এই লোকগুলো কিন্তু আন্দোলনের বড় অংশ। এদেরকে বাদ দিয়ে কোনো আন্দোলন হয় নাই। এরা যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করেছে, যুক্তরাষ্ট্রের সরকারের আইন প্রণেতাদের উপর, কংগ্রেসম্যান, সিনেটর, এদের উপর চাপ সৃষ্টি করেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করেছে। তার ফলশ্রুতিতে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু ওরা সেখানে থেমে থাকে নাই। এই লোকগুলো 16 বছর দেশে আসতে পারে নাই, তাদের আত্মীয় স্বজনকে দেখতে পারে নাই, তাদের পরিবারকে দেখতে পারে নাই। আজকে এত বছর পরে এই দেশগুলো, এই লোকগুলো আজকে দেশে ফিরতে সক্ষম হয়েছে। তাদেরকে আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই স্বাধীন বাংলাদেশে। তাদেরকে তাদের অবদানের জন্য আমরা চিরদিন যে শেখ হাসিনার পতনের পিছনে তাদের যে অবদান, সেটাকে আমরা স্বীকার করতে হবে। বিভেদ বিভাজন চলছে, অনেক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে, এবং ম্যাডাম যাওয়ার পরে -2 এর কথা বলছে। এগুলো আলোচনার বিষয় না। -2 কেউ যদি মনে মনে মন গড়া কথা বলে, এগুলো তাদের সমস্যা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশে। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা বলে, তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল।
বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত মন গড়ার কথা বলার, ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না। গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে এক লাইন বলবেন। গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে প্রথম ধাপ, নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে। সবাইকে ধন্যবাদ। ঘোষণাপত্র নিয়ে একটা আলোচনা হচ্ছে, বলছে যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সরকার বলবে, অন্তর্বর্তীকালীন সরকার। আমরাও করবো সরকারের সাথে, সরকারও আমাদের সাথে আলোচনা করবে। এটা তো আন্দোলন তো আমরা করেছি, তাই না? সুতরাং আমাদেরও তো আমাদের যে আন্দোলনের প্রেক্ষাপট, আমাদের যে আন্দোলনের অবদান, আমাদের যে আন্দোলনের ত্যাগ, এগুলো তো আমাদেরকে তৈরি করতে হবে, তাই না? সুতরাং এগুলো আমরা আমাদের পক্ষ থেকে সেটা আমাদের বিষয়টা জাতি জানে, জাতির সামনে আমাদেরও তো রেকর্ডের জন্য এগুলো রাখতে হবে আগামী দিনের জন্য, তাই না? সবাইকে ধন্যবাদ।